আমি খুবই সংক্ষেপে আমার জীবনের করুণ ইতিহাসটা একটু বলে আমি আসল জায়গায় যাব। আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা। একদিন এটা আপনাদের জানার দরকার আছে না নেই? জোরে বলেন। এটা জানলে কি হবে একটু বলি। দেখুন, আমাদের যে জামা কাপড় ময়লা হয়ে যায়, এই ময়লা জামা কাপড় আপনারা আসামের মানুষ ফেলে দেন না পরিষ্কার করেন? পরিষ্কার করতে হয়। তো ময়লা জামা কাপড়কে যেমনি পরিষ্কার করলে পর আবার পরার যোগ্য হয়ে ওঠে, ব্যবহার করার যোগ্য হয়ে ওঠে, অনুরূপ আপনারা ওরে শানসূত্রে মুসলিম আর আমি একটা হিন্দুর ছেলে, ইসলামে আসার জন্য জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি, এটা শুনলে পরে আপনার এই জায়গাটা পরিষ্কার হবে, অন্তরটা পরিষ্কার হবে। জোরে বল, হবে না? হবে না? বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি একদিন মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমি বড় ছেলে, একটাই ছেলে, নতুন জামা কাপড় পরে মন্দিরে মায়ের সঙ্গে পুজো মণ্ডপে গেলাম। আমাদের মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে কারো মূর্তি নেই, আমরা কারো মূর্তি পূজা করি না। এখানে আল্লাহর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই, কোনো নবীর মূর্তি নেই। না আছে? নেই। মুসলমানেরা পৃথিবীর কোনো মানুষের কাছে, মূর্তির কাছে মাথা নত করে না। কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে। ভাই, করে না? করে না? ওরা মাটির পুজো করে, ওরা গাছের পুজো করে, ওরা চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, পাহাড়ের পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া আছে সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওরা ইঁদুরকেও ভগবান বলে। ওদের একটা ভগবানের নাম, তার নাম হচ্ছে গণেশ। কি নাম বললাম? গণেশ। দেখবেন ওদের দোকানে থাকে, গণেশের সামনে মতিচুরের লাড্ডু আছে, এর ওখানে ইঁদুর বেড়াচ্ছে। গণেশের বাহন হচ্ছে ইঁদুর। গণেশের বাহন হচ্ছে ইঁদুর। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি, ওরা ইঁদুরকেও ভগবানের আসনে বসিয়েছে, ইঁদুরের পুজো ওরা করে। ওরা সাপের পুজো করে। যে ওরা, আল্লাহ রসুল বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছ, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ, নবী বললেন তুমি নামাজটা ছেড়ে দাও, সাপটাকে আগে মারো, কেননা সে তোমার সর্বস্ব ক্ষতি করতে পারে। বন্ধুরে আমার, কিন্তু মুসলমান হিন্দু ভাইরা সাপের মন্দির বানিয়েছে। সাপকে ওরা দুধ কলা দিয়ে পুজো করে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস মাঠ দিয়ে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে। ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে। ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতে পড়ে গেল। কালিদাস বলছে, হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান রাজনীতি করতে গিয়ে ওদের ভোট নেওয়ার জন্য চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, পার্টি অফিসে যে রাজনীতি সভায় বলে, তোদের হরি আর আমাদের আল্লাহ এক। এ ভাই বলেন, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণে রয়েছে। আল্লাহ এমন একটা যে সেপাতি নাম, যার আগে পিছে কেউ নেই। আল্লাহর মা নেই, বাপ নেই, ছেলে নেই, মেয়ে নেই। আল্লাহ কারো রোজ জাতীয় সন্তান নয়। আল্লাহকে কেউ জন্ম দেয়নি। মহান আল্লাহ কোরআনে তা ফাইসালা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তাহলে আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, জোরে বলেন, যাবে না। আমি বলেছি ওরা এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। এই যে আপনারা ধান লাগিয়েছেন, ওটাকে আপনারা খড় বলেন না কি বলেন, খ্যার বলেন না কি বলেন, এই খ্যারেরও পুজো ওরা করে। খ্যারের পুজো করে না, করে না? কালকে দেখে দেবেন আমাকে, এক বোঝা খড় আমাকে এনে দেবেন, আমি খ্যার দিয়ে আপনার প্রতিমা বানিয়ে দেখিয়ে দেব। প্রতিমার পরিকাঠামোটাকে খ্যার দিয়ে বানানো হয়। তো এই কালিদাস মাঠ দিয়ে আসছে আর বলছেন, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? জোরে বলেন, গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ভুল বলেছি না বাবুরে। দেখবেন ওদের মন্দিরে একটা দুর্গা মায়ের কাছে একটা বাঘ বানানো আছে। দুর্গা ঠাকুরের কাছে একটা বাঘ থাকে, সেটা প্রথমত খ্যার দিয়ে বানানো হয়, উপরে মাটি দিয়ে রং পালিশ করে বাঘ বানানো হয়। পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে। এখন আপনার মহল্লার গরুটা নদীতে পানি খেতে গিয়ে গরুর খাদ্য খ্যার, গরুর খাদ্য খ্যার, ওই বাঘের খ্যারগুলো টেনে টেনে খাচ্ছে। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওই খ্যারগুলো, বাঘের খ্যারগুলো খাচ্ছে, বুঝতে পারেন না, পারে নাই? তাহলে ওরা খ্যারেরও পুজো করে। পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। আমি ক্লাস 5, 6, 7, 8 ছাত্র, আমার মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কীভাবে ওরা সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলো, এগুলো আমাদের কে হয়? আমার মা আমাকে বলেছিল, বাবারে, এই বাবাদের আমরা পুজো করতে পারি, স্বর্গবাসী হতে পারবো, এগুলো আমাদের বাবা হয়। ওদের ধর্মে একটা আদর্শ, ওদের ধর্মের একটা নিয়ম, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। ঠিক না বেঠিক, জোরে বলেন? দুর্গাকে মা বলে, কালীকে মা বলে, শিবকে বাবা বলে। আমি মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? আমার মা রেগে গেলেন। মাকে আমি বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেবল হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটা কিতাব, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব জুতো মুজো। আমি বলিলাম, মায়ের তরে, ও গো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ, কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়ে, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে, ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান।
নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান।